যদি আপনিও আমার মতন প্রতিদিন শত ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করে দৈনিক ৫০০ থেকে ১,০০০ টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি প্রতিদিন শত ইনস্টাগ্রাম আইডি খুলবেন, সেটাও নিজের নাম্বার এবং ইমেইল ছাড়া। তো বিশেষ করে নতুন পারসন যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পোর্টেন্ট। ইনশাআল্লাহ আমি আজকের এই ভিডিওতে দেখাই দিব যে কিভাবে আপনি ইনস্টাগ্রাম আইডি খুলবেন এবং সেটাকে বিক্রি করে আপনি বিকাশ পর্যন্ত টাকা নেবেন। A to Z এভরিথিং থাকতেছে আজকের এই ভিডিওতে। তাই মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা একটু কষ্ট করে আমাদের পাশে থাকা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আমাদের নোটিফিকেশনটাকে এখান থেকে অল করে দেবেন, যাতে প্রত্যেকটা নতুন ভিডিও আপনার সামনে সবচেয়ে প্রথমে পৌঁছায়। একটা বিষয় দেখেন, আমি কিন্তু আজকে মাত্র ২ ঘন্টা সময় দিয়ে এখানে প্রায় ২১৪ টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো ২১৪ টা অ্যাকাউন্টের আমি যদি হিসাব করি, প্রত্যেকটা ইনস্টাগ্রাম আইডি যদি আপনি ৳৩ করেও সেল দেন, সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনার ইনকাম আসতেছে ৳৬৪২ এবং মাস শেষে আমার এই অ্যামাউন্টটি আসতেছে মোটামুটি ৳১৯,২৬০। তাইলে আপনি যদি প্রতিদিন ২০০ অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন আমার এই ভিডিও দেখে, তাহলেও কিন্তু আপনার প্রতি মাসে ৳১৮,০০০ গড়ে ইনকাম থাকতেছে। তো ভিডিওটা আজকে অনেক ইন্টারেস্টিং হবে। আর হ্যাঁ, অবশ্যই কাজগুলো কিন্তু আপনাদেরকে মোবাইল ডাটাতে করতে হবে। ওয়াইফাই দিয়ে কিন্তু কাজগুলো করলে হবে না। ঠিক আছে? দেখেন, আপনি যদি ৳২০০ ৭ দিন মেয়াদি এমবি কিনেন, আপনি কিন্তু একদিনেই কাজ করে ওই টাকাটা তুলতে পারতেছেন। তো এখানে কিন্তু কোনো ক্ষতি নাই। তো প্রত্যেকেই মোবাইল ডাটা দিয়ে কাজ করবেন। আর কাজটা করার জন্য আমাদের মাস্ট বি কয়েকটা অ্যাপস লাগবে। তো সবচেয়ে ১ম এ আমাদের লাগবে হচ্ছে Instagram অ্যাপসটা। এটা কিন্তু অফিসিয়ালটা লাগবে, লাইট হইলে হবে না। ঠিক আছে? দ্বিতীয়ত আমাদের লাগবে হচ্ছে ভিয়া ব্রাউজার। তারপর হচ্ছে আমাদের লাগবে Google Sheet, দেন Telegram তো আমাদের মাস্ট বি থাকতে হবে। তারপরে হচ্ছে আমাদের লাগবে এখানে India VPN এবং মাস্ট বি আপনার হচ্ছে One on VPN, এটা রাইখা দিবেন। তো আমি যে অ্যাপসের কথাগুলা বললাম, সবাই অবশ্যই Play Store থেকে এগুলো ইনস্টল করবেন। তো এখন হচ্ছে আমরা মূলত আমাদের মেইন কাজটা শুরু করব। ঠিক আছে? তো সবচেয়ে ১ম এ আপনি কাজ করার আগে Instagram যে অ্যাপসটা আছে এটাকে একবার ক্লিয়ার ডাটা করে নিবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে ১ম এ এটাকে ক্লিয়ার ডাটা করে দিচ্ছি। আর ভিডিও একটু লং হইতে পারে। তো প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করতেছি এই একটা ভিডিও দেখলেই আপনাদের নেক্সট কোনো ভিডিও দেখতে হবে না। তো Instagram ক্রিয়েট করার পরে এখন আপনি Instagram এ আসবেন। দেখবেন নিচে আছে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করে, তো এখন হচ্ছে আমাদের এখানে নাম্বার বসাইতে হবে। তো নাম্বার বসানোর জন্য আমরা চলে যাব হচ্ছে টেম্প নাম্বার বটে। আর নাম্বার বটের লিঙ্কটা কিন্তু হচ্ছে আপনারা আমার যে টেলিগ্রাম গ্রুপটা আছে অফিসিয়াল, সেখানে পেয়ে যাবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন নাই তারা এখন ভিডিও দেখার ফাঁকে ডান পাশে যে আমাদের মোর অপশন আছে, এই মোরে একটু ক্লিক দেন। ক্লিক দিলে দেখবেন আমাদের ১ম এ হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিংকটা দেওয়া আছে। এখানে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হবেন। অথবা আপনি যদি আমাদের কমেন্ট বক্স চেক করেন, দেখবেন একদম ১ম এই কিন্তু পিন করা আছে। তো জাস্ট এই পিন লিংকে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন। তো টেলিগ্রাম গ্রুপে আসলেই দেখবেন নিচে আমাদের জয়েন অপশন আছে, প্রত্যেকে জয়েন হবেন। আর আমাদের টেম নাম্বারের যে সাইটটা আছে, এটা হচ্ছে আপনি পাবেন আমাদের গ্রুপে, দেখেন একদম উপরে একটা পিন মেসেজ আছে। এই জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। আপনাদের সামনে কিন্তু দেখেন টেম্প মেইল প্লাস হচ্ছে টেম নাম্বার নেওয়ার জন্য ওয়েবসাইটের লিংক আমি দিয়ে রাখছি। তো আমরা যদি নাম্বার দিয়ে কাজ করব, আরেকটা বিষয়, অনেকে আছে জিমেইল দিয়ে কাজ করতে চান, জিমেইল দিয়ে কাজ কইরেন না। অনেক সময় দেখবেন হিউম্যান ভেরিফিকেশন আসে। এজন্য আমি বলব সবাই নাম্বার দিয়ে কাজ করেন। তো এখানে আমি ২ টা বটের লিংক দিছি। আর ২ টা বটই কিন্তু নাম্বারের জন্য বেস্ট। ঠিক আছে? তো সবচেয়ে ১ম এ আপনারা বটগুলায় জয়েন হয়ে যাবেন। জয়েন হবেন কেমনি? জাস্ট লিংকে ক্লিক দিবেন বটের। দেন এখানে আপনারা স্টারে ক্লিক দিবেন। তারপরে দেখবেন এখানে আপনাদের সামনে অনেকগুলো গ্রুপের লিংক চলে আসবে, যেগুলো হচ্ছে গ্রুপ। তো প্রত্যেকটা এখানে গ্রুপে জয়েন হয়ে দেন হচ্ছে লাস্টে আপনারা ভেরিফাই তে একটা ক্লিক দিবেন। তাহলে দেখবেন আপনাদের বটটা চলে আসছে। সেম আমাদের যে ২ নাম্বার বট আছে, ওই ২ নাম্বার বটও কিন্তু একই রকম। ঠিক আছে? জাস্ট হচ্ছে আপনারা এখানে বটের উপর একটা ক্লিক দিবেন। গ্রুপের যেগুলা লিংক আসবে জয়েন হয়ে দেন ভেরিফাই তে ক্লিক করলেই দেখবেন চলে আসছে। তো দেখেন অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে এই বটগুলায় যে নাম্বারগুলা পাবেন, কোড কিন্তু আসে না। তো কোড যদি না আসে, আপনারা সর্বোচ্চ ১ মিনিট পর্যন্ত ওয়েট করবেন। যদি তাও না আসে নাম্বার চেঞ্জ করবেন। যদি তাও না আসে তাইলে অন্য বটে চলে যাবেন। ঠিক আছে? আমি আপনাদেরকে ধরেন এই ১ম এই বটটা দেখাই। এই বটটায় আমি কাজ করছি, ভালো সার্ভিস পাইছি। ঠিক আছে? কিন্তু লাস্টের দিকে দেখা গেছে কোড আসে নাই। তো নাম্বার নেওয়ার জন্য সিম্পল এই যে বক্সের মতো চিহ্ন আছে, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আপনার নাম্বার আছে, নাম্বার একটা ক্লিক দিবেন। আপনারা হচ্ছে জার্মানির নাম্বার দিয়ে কাজ করবেন, জার্মানির নাম্বার করে ভালো হয়। তো এখানে আমি জার্মানিতে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আমাদের নাম্বারটা চলে আসছে। তো সিম্পল জাস্ট আপনি এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু এটা কপি হয়ে গেছে। এখন আমরা আসবো হচ্ছে আমাদের Instagram এর ভিতরে আমরা নাম্বারটা জাস্ট পেস্ট করে দিব। অবশ্যই মনে রাখবেন নাম্বার যখন পেস্ট করবেন এই সামনে যেন প্লাস আইকনটা থাকে। অনেক বটে কিন্তু প্লাসটা দেয় না, তো আপনার ম্যানুয়ালি বসায় নিবেন। প্লাসটা বসানোর পরে নাম্বার বসাবেন, দেন আপনার নেক্সট এখানে ক্লিক দিবেন। এখানে আমাদের অনেক সময় একটু টাইম নিতে পারে, তো প্রত্যেকে ধৈর্য ধরে ওয়েট করবেন। তারপরে দেখেন আমাদের এখানে চলে আসছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে একটা ক্লিক দিবেন। কোড চাইতেছে। কোড বটে আসবে, তার আগে কোডটা আসার জন্য এইখানে যে আইডেন্ট কোড আছে এখানে একটা ক্লিক দিয়ে আপনার হচ্ছে যে দেখেন সেন্ড কোড ভিয়া এসএমএস, এই অপশনটায় আপনার ৩ থেকে ৪ বার ক্লিক দিবেন। ঠিক আছে? যেমন দেখেন আমি কিন্তু একবার এখানে ক্লিক দিছি। দেন আমি আবার হচ্ছে আইডিটা চাপ দিয়ে যেটি সেন্ড করে দিলাম। এইভাবে করে আপনারা মূলত ৩ থেকে ৪ বার এখানে ক্লিক দিবেন। ঠিক আছে? দেওয়ার পর এখন আপনি আসবেন এই বটে। এখানে আমাদের যে
কোড ফিচ অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। দেন এখানে আমাদের দেখবেন নাম্বারটা কিন্তু চলে আসছে। যদি এরকম আসে, একটু ওয়েট করবেন ধৈর্য ধরে। যদি দেখেন আসতেছে না, তাইলে আপনি অন্য বটে চলে যাবেন। যেমন দেখেন আমার এখানে কিন্তু আসতেছে না, টাইম নিচ্ছে। এইজন্য হচ্ছে এখন আমি ২ নাম্বার বটটা ট্রাই করব। তো জাস্ট আমি ২ নাম্বার বটে একটা ক্লিক দিলাম। দেখেন আমি ২ নাম্বার বটটা কিন্তু অনেকগুলো আইডি খুলছি, এইজন্য কোড এখানে দেখাইতেছে। তো একই নিয়ম, জাস্ট এখানে আপনার বক্সে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরবর্তীতে এখানে আপনার হচ্ছে গেট নাম্বার আসবে। গেট নাম্বার একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখবেন এখানে আপনার সামনে ৩ টা নাম্বার দিবে। সরি, এখানে আপনাদের সামনে দেখবেন জার্মানি আসছে। তো জার্মানিতে একটা ক্লিক দিবেন। তো দেখেন আমাদের সামনে অনেক নাম্বার চলে আসছে, ঠিক আছে? আরেকটা বিষয়, এখানে আপনাদের কিন্তু অনেকগুলো নাম্বার থাকে। যেমন আমি একটু আগে খুলছি মূলত হচ্ছে যে এই দেশের নাম্বার দিয়ে, ঠিক আছে? আ গুনিয়া এরকম একটা নাম আরকি। তো দেখতেই পারতেছেন। তো এই নাম্বারটা কি এখন নাই। হয়তো নাম্বারটা শেষ হয়ে গেছে। তো যদি গেট নাম্বারে ক্লিক দেন দেখবেন এখানে আপনাদের সামনে হচ্ছে দেখবেন যে এখানে গুনিয়া আসছে, ঠিক আছে? ওই কান্ট্রিটা আইছে। তো ওই কান্ট্রির নাম্বার দিয়ে খুলবেন। আর না থাকলে তাহলে সেক্ষেত্রে আপনি জার্মানিতে ট্রাই করবেন। দেখেন জার্মানিতে আসছে কিনা। তো আমি জার্মানিতে ক্লিক দিলাম। এখানে ৩ টা নাম্বার দিছে। জাস্ট আমি যেকোনো একটা নাম্বার কপি করব। ১ম টা আমি কপি করলাম। এখন আমরা হচ্ছে বটে যাইয়ে এই নাম্বারটা হচ্ছে ব্যাক করে নাম্বারটা এখানে বসাই দিব। তারপর এখান থেকে নেক্সট এ ক্লিক দেব। একটু ওয়েট করব। দেন আমাদের সামনে কোডের অপশনটা চলে আসবে। দেখেন কোডের অপশন চলে আসছে। দেন আমরা আইডেন্টিটি কোডে ক্লিক দিয়ে এখান থেকে আমরা ৪ থেকে ৫ বার এই সেন্ড কোড ভিয়া এসএমএস এ একটা ক্লিক দিব। ঠিক আছে? এটা কিন্তু মাস্ট বি ৪ থেকে ৫ বার দিতে হবে। নাইলে কিন্তু কোড আসবে না। অনেকে আমাকে রিপোর্ট করেন যে ভাই কোড কেন আসে না? তো এইটা করলেই দেখবেন কোড চলে আসছে। আমরা দেখেন কয়েকবার দিলাম। এখন আমরা যদি বটে চলে আসি, একটু ওয়েট করতে হবে। দেখেন আমাদের কিন্তু কোডটা চলে আসছে। এখন জাস্ট এই যে এটা হচ্ছে আমাদের ওটিপি। ওটিপিতে একটা জাস্ট ক্লিক দিলে কপি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এখানে ওটিপিটা পেস্ট করে দেব, বসাই দেব। ঠিক আছে? এখন দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার একটা নিয়ম আছে। পাসওয়ার্ডটা দিবেন আপনি তারিখের সাথে মিলায়ে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আমাদের ১৪ এপ্রিল। তো এখানে আপনি লিখবেন ১৪, এখানে ১৪ এপ্রিল। তারপরে এখানে আপনি আপনার নাম দিলেও দিতে পারেন। তো এখানে আমি আমার নাম দিলাম। সিম্পল। তো এইভাবে আপনি ১ম এ নাম্বারটা কপি করবেন। নাম্বারটা কপি করে এখন আপনি যাবেন এক্সেল শিটে। এক্সেল শিটে আসার পরে এখানে যে প্লাস আইকন আছে, প্লাস একটা ক্লিক দিবেন। ২ নাম্বার যে অপশনটা আছে নিউ স্প্রেডশিট, এখানে একটা ক্লিক দিবেন। ডাইন পাশে দেখেন একদম উপরে ৩ টা ফোঁটা আছে। এখানে একটা ক্লিক দিয়ে এই যে ১ম যে কলমের আইকন আছে, এখানে আপনি আগে ডেট দিবেন। আজকে তো ১৪ তারিখ, তাই না? তো ১৪ এপ্রিল ওয়ার্ক, এরকম একটা আপনি নাম দিবেন এবং ওকে দিবেন। এখন দেখেন এখানে অনেকগুলো কলাম চলে আসছে। এ, এই কলামে বসাবেন হচ্ছে আপনি আপনার যতগুলো আইডি খুলবেন সবগুলো আইডির ইউজার নেম। আর বি কলামে বসাবেন হচ্ছে আপনি পাসওয়ার্ড। তো আমি যেহেতু পাসওয়ার্ডটা আগে কপি করছি, তো আমি বি কলামে এখানে পাসওয়ার্ডটা বসাই। দেখেন আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম। বক্সে একটা ক্লিক করে এখন দেখেন নিচে যে আমাদের লেখার অপশন চলে আসছে, এখানে আমরা চাপ দিয়ে আমরা জাস্ট পাসওয়ার্ডটাকে এখানে পেস্ট করে বাম পাশে রাইট আছে, রাইট দিলাম। এখন একটা পাসওয়ার্ডে কিন্তু আপনি সবগুলো আইডি খুলবেন। আপনি ১০০, ২০০, ১০০০ টা আইডি খুললেন, সব একই পাসওয়ার্ড আইডি খুলবেন। আর যেমনি আজকে ১৪ তারিখ, এজন্য পাসওয়ার্ড দিয়েছেন ১৪ এপ্রিল। কালকে ১৫ তারিখ হবে, আপনি পাসওয়ার্ড সেম রাখবেন, জাস্ট এখানে বসায় দিবেন ১৫। এটুকুই। ওকে? তো আমরা যদি এখন আমাদের এই পাসওয়ার্ডটা বসানো শেষ, এখন আমরা নেক্সট একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের জন্ম সাল চাইছে। জন্ম সালটা আপনি অবশ্যই ১৯৯৫ থেকে ২০০৫ এর ভিতরে দিবেন। তো আমি এখানে ২০০৩ দিলাম। এদিকে একটু ডেট প্লাস মাসটা চেঞ্জ করে এখন সেটে ক্লিক দিলাম। এখন নেক্সট এ ক্লিক দিব। ফুল নেম, এখানে অবশ্যই মানুষের নাম দিতে হবে। যেমন দেখুন আমি এখানে দিলাম ধরেন এমডি রহিম। দিয়া এখানে আমি নেক্সট একটা ক্লিক দিলাম। এখন এখানে ইউজার নেম আইছে। তো অবশ্যই ইউজার নেমটা আপনি কপি করবেন। ইউজার নেমটা মাস্ট বি কিন্তু কপি করবেন। কপি করার পর নেক্সট একটা ক্লিক দিবেন। এখন আই এগ্রি তে ক্লিক দিবেন। এখন আপনি ইউজার নেম যে কপি করছেন এটা কিন্তু অবশ্যই আপনি গুগল ফাইলে মানে যে শিটে এখানে বসাইতে হবে, কিন্তু এখন না। আমরা আগে কনফার্ম হবো যে আসলে আমাদের আইডি এটা হবে কিনা। কিভাবে কনফার্ম হবেন? যখন আপনি আই এগ্রি তে ক্লিক দিবেন, যখন দেখবেন প্রোফাইল অপশন চলে আসছে, তার মানে আপনার এই আইডিটা আলহামদুলিল্লাহ ক্রিয়েট করা হয়ে গেছে। আর যদি কোনো সমস্যা হইতো, এটা এখান থেকে ঘুরে যেত। ঠিক আছে? ওকে, তো আমাদের যদি আইডি খোলা হয়ে গেছে, তো এখন প্রোফাইল সেট করার আগে আমরা আগে ওই যে ইউজার নেমটা যেটা খুললাম এটা আমরা এখানে বসাই নিব। বসাইলাম, এই যে এখন টিক চিহ্ন চাপ দিলাম। ওকে, হয়ে গেছে। এখন আপনি হচ্ছে আসবেন এড প্রোফাইলে। নিচে দেখেন আমাদের এড পিকচার অপশন আছে। এই এড একটা ক্লিক দিবেন। প্রত্যেকটা আইডিতে কিন্তু এইভাবেই আপনাকে সবচেয়ে ১ম এ প্রোফাইল সেট করতে হবে। তো আমি এখানে অ্যালাও তে ক্লিক দিলাম। এখান থেকে এখন আপনি যেকোনো প্রোফাইল মানে সিলেক্ট করে দিয়ে দিবেন। গুগল থেকে অনেকে এরকম প্রোফাইল পিকচার নামায় রাখবেন। তো প্রত্যেকটা আইডিতে একটা, একটা করে ইউজ করবেন। তো এই যেভাবে প্রোফাইলটা দিবেন, দেন এখানে আমাদের নিচে ডান অপশন আছে। তার আগে একটা কাজ করবেন, এই যে অপশনটা আছে এটা চালু করে দিবেন। তাইতে আপনার আইডিতে পোস্ট হয়ে যাবো। চালু করলেন এবং এখানে ডান দিলেন। কারণ আপনারা আজকে যে আইডি গুলা খুলতেছেন এগুলো হচ্ছে কুকিজ আইডি। কুকিজ আইডিতে মাস্ট বি প্রোফাইল-টোফাইল সেট করতে হয় এবং ৩ থেকে ৪ টা ফলো দিতে হয়। নাইলে কিন্তু আপনার আইডি গুলার কাজ হয় না। ঠিক আছে? তো একটু ওয়েট করবেন।
দেখবেন যে আমাদের সামনে ওয়েলকাম চলে আসছে। এখন এখান থেকে আপনি সব নেক্সট দিবেন। নিচে নেক্সট অপশন আইছে। নেক্সটে ক্লিক দিলাম। এখানে অ্যালাউ করে দিবেন। আবার নেক্সটে ক্লিক দিলাম। এই যে এখানে নোটিফিকেশন এটা যদি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ না করলে দেখা যাচ্ছে বারবার অপশনটা আসে। তো নোটিফিকেশন অ্যালাউ করার পরে এই যে জাস্ট স্কিপ আসবে। প্রত্যেকটা জায়গায় আপনি খালি স্কিপ দিবেন। যেখানে আপনি স্কিপ দিবেন। এখানেও একতালে স্কিপ দিলাম। এখন এই যে নিচে গইড আইছে। গইটে ক্লিক দেওয়ার পরে এখন আপনি চলে আসবেন হচ্ছে আমাদের এই ভিডিও সেকশনে। এই ভিডিও সেকশনে আসার পরবর্তীতে আপনি প্রতি ভিডিওতে একটা লাইক দিবেন। এই যে ভিডিও যে আপনার লাভের অপশনটা আছে এটা হচ্ছে লাইক। তো এখানে লাইক দিবেন। আর নিচে দেখেন ফলো অপশন আছে। প্রত্যেকটা আইডিতে থাকবে। তো ফলো দিবেন। সেম এই যে লাইক দিলাম, ফলো দিলাম। লাইক দিলাম, ফলো দিলাম। এভাবে আপনি ৪ থেকে ৫ টা আইডিতে ফলো দিবেন। ঠিক আছে? ফলো দেওয়ার পর এখন আপনার নিচে দেখেন ডাইন পাশে প্রোফাইল আইকন আছে। প্রোফাইলে ক্লিক দিলে আপনি একটু চেক করবেন যে এখানে কয়টা ফলো হইছে। অনেক সময় দেখবেন অনেক আইডিতে এখানে ফলো অপশন না থাকে দেখবেন লেখা থাকবে ফ্রেন্ড। তো সেক্ষেত্রে আপনি এই ফ্রেন্ডের উপরেই একটা চাপ দিবেন। দেখবেন এই যে এখানে আপনার ফলোয়ার শো করতেছে। যেমন দেখেন আমার এখানে দেখেন ৭ টা ফলো হয়ে গেছে। তো সব সেট করা হইছে। এখন আমাদের কুকিজ লিঙ্কটা বের করতে হবে। এজন্য আমাদের যাইতে হবে ভিআর ব্রাউজারে। ভিআর ব্রাউজারে আসার পরে সার্চে আপনি ইনস্টাগ্রাম লিখে সার্চ দিবেন। ইনস্টাগ্রাম লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে কিন্তু ইনস্টাগ্রাম সাইটটা চলে আসবে। এই যে এটা আমাদের সাইটটা চলে আসছে। এখন আপনি এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের সামনে দেখেন লগইন অপশনটা চলে আসবে। তো লগইনে একটা ক্লিক দিবেন। এখন আপনাদের সামনে যখন এরকম আসবে, এই অংশটুকুকে আপনি শর্টকাট করবেন। করার জন্য সিম্পল আপনি এই যে ভিআর ব্রাউজারের ডাইন পাশে ৩ টা লাইন এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে একটা অপশন আপনি খুঁজবেন এখানে এড বুকমার্ক। এটা যদি আপনার এই পাশে না থাকে, আপনি ডাইন দিকে এইভাবে স্লাইড করে এই পাশে খুঁজবেন। তো যে এড বুকমার্ক পাইলে এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে যে গোলবৃত্ত এটা ফ্লাপ করে এখানে ওকে দিবেন। এখন দেখেন কি হইলো? আমাদের ইনস্টাগ্রামটা কিন্তু এই সামনে এখানে এড হয়ে গেছে। এবং আপনাকে ওই যে লগইন এত জায়গায় চাপ দিতে হইব না। জাস্ট আপনি এই অংশে ক্লিক দিবেন প্রতিবারই আপনাকে ডাইরেক্ট দেখবেন লগইন পেজে নিয়ে আইছে। এই যে লগইন পেজে নিয়ে আইছে। এখন আপনি ওই যে আইডির ইউজারনেম আপনি যে কপি করলেন, ইউজারনেমটা এখানে দিয়ে দিবেন। আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর লগইনে চাপ দিবেন। তো আইডি লগইন হওয়ার পরে যখন আপনাদের সামনে এই পেজটা আসবে, এটাকে আপনি ডান পাশে ক্রস দিবেন। এই পেজটা না আসা পর্যন্ত কিন্তু কেউ কিছু করবেন না। তো ওই পেজটা আসবে ক্রস দিবেন। এখন আপনি বাম পাশে যে দেখেন টিক চিহ্ন আছে, এই অপশনে একটা ক্লিক দিবেন। ভিউ কুকিজ অপশন আছে এখানে একটা ক্লিক করে এই যেটা হচ্ছে কুকিজ লিংক এটা মূলত আমাদের মেইন লাগবে। কপি করবেন। কপি করার পরে এখন হচ্ছে আপনার মেইন কাজ। এই কাজটা আপনাকে সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করবেন? তার জন্য আপনি চলে আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো টেলিগ্রাম গ্রুপে আপনি আসলেই দেখবেন আমাদের হচ্ছে প্রতিদিন এই কাজটা শুরু হয় সন্ধ্যার দিকে ৬টা থেকে আমাদের কাজটা শুরু হয় রাত ১০টা, ১১টা, ১২টা পর্যন্ত কাজ চলে বা অনেক সময় রাত ২টা, ৩টা পর্যন্ত চলে। যাই হোক, তো যখন কাজটা শুরু হয় আমি কিন্তু এরকম একটা পোস্ট করে দেই যে কুকিজ সাবমিট লিঙ্ক অন এই যে তারিখ মানিক সব দিয়ে দিই। ঠিক আছে? এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে এখন আপনাকে কুকিজ সাবমিট করতে হবে। তো কিভাবে করবেন? সিম্পল করার জন্য আপনি এইখানে লিঙ্কে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর হচ্ছে আমাদের সামনে এরকম আসবে। তো প্রত্যেকে আপনারা জাস্ট হচ্ছে ১ম যে বক্স আছে এইখানে হচ্ছে আপনাদের ইউজার নেম, পাসওয়ার্ড এবং কুকিজ লিঙ্কটা দিতে হবে। আমি নেমটা দেখাই দেই, সবাই খেয়াল করে দেখেন। সবচেয়ে ১ম হচ্ছে আপনি আপনার আইডির যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে একটা দাড়ি দিতে হবে। দাড়ি বলতে যারা আমরা রিড বিগ কিবোর্ড ইউজ করি আমাদের দেখেন এই যে এখানে 1 2 3 যে লেখাটা আছে 1 2 3 তে একটা ক্লিক দিবেন। তারপরে দেখেন এখানে আমাদের সমান চিহ্ন বা এখানে যে স্ল্যাশ চিহ্ন আছে এটা এইখানে একটা ক্লিক দিবেন। দিলে দেখবেন এখানে আমাদের এই যে দাড়ির চিহ্নটা চলে আসছে। প্রত্যেকে জাস্ট একটু খেয়াল করেন। এই দাড়িটা এখানে দিবেন। দাড়ি দেওয়ার পরে এখানে কোনো স্পেস কোনো কিছু দিবেন না। এখন জাস্ট দিবেন এখানে পাসওয়ার্ড। তারপর সেম ভাবে আবার এখানে দাঁড়িয়ে দিবেন। দেওয়ার পর এখন আমাদের যে কুকিজ লিঙ্কটা যেটা আমরা মাত্র ভেয়া বাজার থেকে কপি করলাম, ওই কুকিজ লিঙ্কটা এখানে দিবেন। দেওয়ার পর একদম নিচের দিকে টান দিবেন। এখানে ২ টা অপশন পাবেন। একটা হচ্ছে কনভার্ট আর একটা হচ্ছে পুশ। ১ম এ দিবেন কনভার্ট এ একটা ক্লিক। দেখবেন নিচে যদি সাকসেস 1 লেখা ওঠে, তখন আপনি হচ্ছে এখানে পুশ এ একটা ক্লিক দিবেন। দেন একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখবেন এখানে আমাদেরটা কিন্তু প্রসেসিং হচ্ছে এবং দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু নিয়ে নিছে। মানে আমাদের কুকিজ লিঙ্কটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু মূলত আমাদের কুকিজটা সাবমিট করতে হয়। এখন আসেন আপনি যে আইডিটা খুললেন ইনস্টাগ্রামে, মানে যেটা আমাদের মাদার আইডি। এখন এই আইডির আন্ডারে কিন্তু আপনি আরো ৪ টা করে আইডি খুলতে পারবেন। তো এই নিয়মটা দেখাই দেই আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তো আরো ৪ টা করে আইডি খোলার জন্য সিম্পল আপনি এই প্রোফাইল এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনার এই যে উপরে যে ইউজার নেমটা আছে এখানে একটা ক্লিক দিবেন। দেখেন নাম্বার দিয়ে যে আইডিগুলো খুলবেন এগুলো হচ্ছে মাদার আইডি। আর ওই প্রত্যেকটা মাদার আইডির আন্ডারে কিন্তু আপনি আরো ৪ টা করে আইডি ইজিলি খুলতে পারবেন। আচ্ছা আরেকটা বিষয় এখানে আমি কিন্তু ভিপিএন ইউজ করতেছি না বা আপনারা কেউ ভিপিএন ইউজ করবেন না। প্রতিবার কি করবেন আপনি যখন একটা মাদার আইডি এবং ৪ টা সাব আইডি খুলবেন মানে টোটাল ৫ টা আইডি খুলবেন। আইডি খোলা হয়ে গেলে ইনস্টাগ্রামকে ক্লিয়ার ডেটা করবেন এবং আপনার ফোনের যেই এরোপ্লেন মোডটা আছে, এই যে এরোপ্লেন মোডটা এটা হচ্ছে আপনি প্রতিবার অন বা অফ করবেন। অন অফ করলেই দেখবেন এটা কিন্তু আপনার নেটওয়ার্কটা রিসেট করে দিবে, আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে।
তখন আপনি আবার হচ্ছে নতুন করে ওই যে যেভাবে দেখাইলাম নাম্বার নেবেন, নাম্বার আইডি খুলে এইভাবে প্রতিটা আইডির আন্ডারে ৪ টা করে আইডি খুলবেন। ঠিক আছে? তো এখন সাব আইডি খোলার জন্য সিম্পল আপনার এইখানে যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক দিবেন। তারপরে দেখেন আমাদের নিচে অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে ক্লিক দিবেন। আর সাব আইডি খুলতে কিন্তু নতুন কোনো নাম্বার লাগে না। জাস্ট এখানে আপনাদেরকে ইউজার নেম বসাইতে হবে। এইখানে যে ইউজার নেমটা থাকবে প্রতিবার আপনি ইউজার নেমটা কাইটা দিবেন। তো এখানে আমি জাস্ট এখানে একজনের নাম দিলাম। ইউজার নেমটা আপনি নিজের মতন দিবেন। আমি দিলাম করিম। তারপর আপনি ৪ টা সংখ্যা দিবেন। যদি ৪ টা সংখ্যায় আপনার এখানে না নেয় যে লাল আইছে, তাহলে আপনি আরো ২ টা সংখ্যা এড করবেন। তাইলে দেখবেন এখানে নিয়ে নিছে। দেখেন আমার কিন্তু টিক চিহ্ন উঠে গেছে, নিয়ে নিছে। আপনাদের যদি না নেয় তাহলে আপনি আরো ১ টা বা ২ টা সংখ্যা এড করতে পারেন। ওকে। তো অবশ্যই ইউজার নেমটা কপি করবেন। কপি করার পরে নেক্সট একটা ক্লিক দিবেন। দেন আমাদের নিচে আছে ইউজ কন্টিনিউ। এখানে একটা ক্লিক দিবেন। দেন আমাদের আই এগ্রি আছে, আই এগ্রি তে ক্লিক দিবেন। এখন যদি প্রোফাইল সেট করার অপশনটা আসে তাইলে মনে করবেন এটা আইডিটা আপনার নিচে। তখন আপনি ইউজার নেমটা আপনার এক্সেল শিটে এটা বসাবেন। প্রোফাইলটা যেহেতু নিচে তার মানে আমি সিউর আমার আইডিটা হইতেছে। এখন আমি আবার হচ্ছে আমাদের এক্সেল শিটে আসবো এবং আমাদের যে ১৪ তারিখের যে শিটটা আছে, তো এই ১৪ তারিখ আজকে তো ১৪ তারিখ, তো এই শিটে আমরা আসবো এবং আমাদের এই কলামে এই যে ২ নাম্বার ঘরে আমরা ইউজার নেমটা বসাই দিব। তো ২ নাম্বার ঘরে একটা ক্লিক দিবেন। নিচে দেখেন আমাদের টেক্সটের অপশন চলে আসছে। এখানে আপনি ইউজার নেমটা পেস্ট করে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং বাম পাশে রাইট দিবেন। হয়ে গেছে। পাসওয়ার্ড কিন্তু একটাই থাকবে, ঠিক আছে? পাসওয়ার্ড আপনাদের নতুন করে বসাইতে হবে না। তো এখন আমরা এখানে হচ্ছে প্রোফাইলগুলো সেট করব। আমরা এখানে এড পিকচারে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা চয়েস ফ্রম গ্যালারিতে একটা ক্লিক দিব। এখান থেকে আমরা আমাদের একটা ছবি দিয়ে দিব। আর অবশ্যই আমাদের এই যে অপশনটা এটা আমরা অন করে এইখান থেকে ডান করে দিব, ঠিক আছে? একই নিয়ম আমরা যে আগে আইডি গুলো করলাম বা যে কাজগুলো করলাম, প্রোফাইল সেট করা, ফলো করা, একইভাবে কিন্তু প্রত্যেকটা আইডি করতে হবে, ঠিক আছে? তো দেখেন অলরেডি কিন্তু আমাদের আইডি ওপেন হয়ে গেছে। এখন এখানে আমাদের উপরে দেখেন স্কিপ আছে। জাস্ট স্কিপে ক্লিক দিবেন। সব স্কিপ দিবেন। এখানে স্কিপ সবকিছু দেওয়ার পরে এখানে আমাদের গইটা আইছে। আমরা গইটা একটা ক্লিক দিলাম। তো একই নিয়মে আমরা চলে যাবো হচ্ছে এখন ভিডিও সেকশনে। ভিডিও সেকশন আসার পর এখান থেকে আমরা ৪ থেকে ৫ টা ভিডিও দেখবো এবং আমরা প্রত্যেকটা ভিডিওতে এখানে হচ্ছে লাইক দিব। আর এই যে এখানে ফলো অপশন আছে, ফলো দিব, ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা লাইক দিব, ফলো দিব। আপনার সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি ২ থেকে ৩ টা ভিডিওতে কমেন্ট করেন। এইটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। এতে করে আপনার আইডি কিন্তু সাসপেন্ড হবে না। আইডিটা মনে করবে যে রিয়েল আইডি। তখন দেখবেন আপনার কিন্তু রিপোর্টটা পজিটিভ আসবে। ঠিক আছে? তো এই যে এইভাবে আমরা ফলো-টলো দিলাম। এখন আমরা হচ্ছে এখানে প্রোফাইল অপশনে আসবো। প্রোফাইলে আসার পরে আমরা এখানে দেখবো এখানে ডাইন পাশে ফলো হইছে কিনা। তো আমরা দেখতেছি আমাদের ৫ টা ফলো হয়ে গেছে। এখন আমরা এই আইডিটা লগইন করব ভিআর ব্রাউজারে। কুকিজটা বের করার জন্য। ঠিক আছে? তো এখান থেকে দেখেন আমাদের সামনে Instagram আছে। আরেকটা বিষয়, আপনি প্রতিবারই যখন ভিআর ব্রাউজারে নতুন কোনো আইডি লগইন করবেন তার আগে এই ভিআর ব্রাউজারটাকে ক্লিয়ার ডাটা করবেন। কিভাবে করবেন? এই যে ডাইন পাশে ৩ টা দাগ আছে, এখানে একটা ক্লিক দিবেন। আপনার এখানে অপশন খুঁজবেন ক্লিয়ার ডাটা। যদি এখানে না থাকে অবশ্যই আশেপাশে দেখবেন এভাবে স্লাইড করে পেয়ে যাবেন। ক্লিয়ার ডাটা একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে সবগুলা বৃত্ত জন এখানে আপনার টিক চিহ্ন দেওয়া থাকে, ঠিক আছে? অনেক বৃত্তে আপনার খালি থাকতে পারে এরকম। তো আপনি অবশ্যই এখানে চাপ দিয়ে টিক চিহ্ন করে দেন আপনি এখানে ওকে দিবেন। এখন আপনি হচ্ছে Instagram একটা ক্লিক দিবেন, তাইলে কিন্তু এটা আপনার একদম নতুন করে ঢোকাবে, ঠিক আছে? ওকে, তো আমাদের সামনে লগইন পেজ চলে আসছে। এখানে আমরা হচ্ছে আমাদের আইডির যে ইউজার নেমটা দিছি, ইউজার নেমটা এখানে দিব আর পাসওয়ার্ডটা দিয়ে আইডিটা আগে লগইন করব। লগইন হওয়ার পরে যখন আপনাদের সামনে এই অপশনটা আসবে, তখন এইখান থেকে আপনি ক্রস দিবেন। তারপরে কুকিজটা কপি করবেন। যদি অপশনটা না আসে অবশ্যই ওয়েট করবেন, চলে আসবে। ওকে। তারপর এখন আমরা হচ্ছে কুকিজটা কপি করব। সেম নিয়ম উপরে বাম পাশে যে আমাদের টিক চিহ্ন আছে এখানে একটা ক্লিক দিব, ভিউ কুকিজে একটা ক্লিক দিব। দেন এখান থেকে আমরা কপিতে একটা ক্লিক দিই। কুকিজটা কপি করলাম। এখন আমরা হচ্ছে আবার সেম নিয়মে আমাদের যে সাবমিট লিঙ্কটা আছে টেলিগ্রাম গ্রুপে আসবো। তো এই সাবমিট লিঙ্কে গিয়ে হচ্ছে আমরা আবারও আগের নিয়মে এখানে আইডিটা সাবমিট করব। তো প্রথমে আমরা দিব হচ্ছে ইউজার নেম, তারপর একটা যে দাড়ি দিব। দাড়ি দেওয়ার পরে আমরা দিব হচ্ছে আইডির পাসওয়ার্ড। তারপরে পাসওয়ার্ডের পরে আরেকটা দাড়ি দিব এবং আমরা যে কুকিজটা কপি করলাম, কুকিজটা কপি এখানে দিয়া তারপর হচ্ছে একদম নিচে যাব। এখানে কনভার্ট এ প্রথমে ক্লিক দেব। যদি দেখি সাকসেস 1 হইছে তখন আমরা এই পুশ একটা ক্লিক দিব। দেখবো আমার হচ্ছে এই যে নিচে আইডি চলে গেছে। তো আশা করতেছি প্রত্যেকটা পারসন বিষয়গুলো বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা প্রত্যেকেই নাম্বার দিয়ে ১ম একটা মাদার আইডি খুলবেন এবং ওইটার আন্ডারে ৪ টা করে আইডি খুলবেন। যখন দেখবেন যে আপনার এখানে টোটাল ৫ টা আইডি হয়ে গেছে। এই যে আমার তো এখানে ২ টা হইছে। আপনাদের যখন ৫ টা হয়ে যাবে তখন হচ্ছে আপনারা এই যে এখানে Instagram-টাকে ক্লিয়ার ডাটা করবেন প্রথমত। ক্লিয়ার ডাটা করার পরবর্তীতে হচ্ছে আপনারা আপনাদের ফোনের যে এয়ারপ্লেন মোডটা আছে, আমি যদি একটু দেখাই, যেমন দেখেন আমার কিন্তু যে প্লেনের চিহ্নটা আছে ওয়াইফাই নিচে। সবাই একটু খেয়াল করেন। তো এই মোডটা আপনারা কি করবেন? অন অফ করবেন, ঠিক আছে? প্রথমে চাপ দিবেন, ১০ সেকেন্ড ওয়েট করবেন। এভাবে ১০ সেকেন্ড পরে এটাকে আবার অফ করে দিবেন, ঠিক আছে? এতে হইলো কি আপনার ফোনে যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা রিফ্রেশ হইলো এবং আপনার আইপিটা চেঞ্জ হইলো। এইভাবে করেই আপনি প্রতিবারই ৫ টা আইডি খোলার পরে এয়ারপ্লেন মোডটাকে অন অফ করবেন। নতুন আইপি নিয়ে কাজ করবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এখন আসেন সমস্ত কাজগুলো করলেন, ফাইলটা কিভাবে আমার কাছে পাঠাবেন?
আপনি সাবমিট লিঙ্কে কিন্তু লিঙ্কটা সাবমিট করছেন আইটি। এখন ফাইলটা আমার কাছে পাঠায় যাবে, তাহলে তো পেমেন্ট পাবেন না। ফাইল পাঠানোর জন্য আপনি সিম্পল গুগল শিটে আসবেন। গুগল শিটে এসে হচ্ছে আপনারা আজকের যেটা আছে যে 14 তারিখের, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে উপরে দেখেন একটা প্লাস আইকন আছে মানুষের, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে নিচে যে আমাদের নোট শেড আছে, এখানে একটা ক্লিক দিবেন। নোট শেডে ক্লিক দিলে এখানে আমাদের রেস্ট্রিক্ট যে অপশন আছে, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এখানে আমাদের রেস্ট্রিক্ট একটা ক্লিক দিবেন। দেন আমাদের 2 নম্বর যে অপশনটা আছে এনিওয়ান উইথ দি লিঙ্ক, এখানে একটা ক্লিক দিবেন। তারপর হচ্ছে আমাদের এখানে একটু সময় নেবে। দেন এখানে আমাদের যে ভিউয়ার অপশনটা আছে, ভিউয়ার একটা ক্লিক দিয়ে এখান থেকে আপনি এই এডিটরটা সিলেক্ট করবেন। দেন এখানে একটু ওয়েট করবেন। এখানে আমাদের এডিটর লেখা উঠলেই তখন আপনার হচ্ছে দেখেন ডাইন পাশে একটা কপির মতন অপশন আছে। এইখানে একটা ক্লিক দিয়ে এটা আপনার কপি হয়ে গেছে। এখন হচ্ছে আপনি আমাদের গ্রুপে এই যে আমার যে আইডিটা আছে, ক্রাউন সাপোর্ট, এটা আমার আইডি। এই আইডিতে একটা ক্লিক দিবেন এবং হচ্ছে সিনার কাছে আপনি যেটা কপি করলেন ওইটা আপনি এখানে পাঠাই দিবেন এবং তারিখ লিখে দিবেন যে 14 তারিখের 14 তারিখ ফাইল। এভাবে লিখে দিবেন। আমি যখন রিসিভ করব আমি অবশ্যই আপনাকে এখানে লিখে দেব, রিপ্লাই লিখব রিসিভড। এইভাবে কিন্তু আপনি মূলত হচ্ছে আমার থেকে আইডি পাবেন। আর এই যে আপনি যে আজকে কাজগুলো জমা দিলেন, এগুলার হচ্ছে আপনার রিপোর্ট আসবে কালকে বিকালের দিকে। তো কালকে বিকেলে আপনি যখন আমাদের গ্রুপে আসবেন তখন দেখবেন এই যে এরকম কিন্তু একটা ফাইল 14 তারিখের, মানে গতকালকে Instagram কুকিজ রিপোর্ট। এখানে একটা ভিডিওতে আছে। প্রত্যেকে এই ভিডিও দেখে আপনার নিজে কিন্তু আপনার আইডি রিপোর্টগুলো চেক করতে পারবেন যে আসলে আপনার কয়টা আইডি হইছে, কয়টা ব্যান গেছে। তারপর আপনি হিসাব করে কিন্তু আপনার টাকা আপনি নিজেই বুঝে নিতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে, ঠিক আছে? আমার থেকে। তো বিস্তারিত কিভাবে আসলে এখান থেকে আপনার রিপোর্টগুলো চেক করতে হয়, কিভাবে আপনি আমার থেকে টাকাটা পাবেন, এটা বিস্তারিত এই ভিডিওতে দেওয়া আছে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই ভিডিও দেখে, এটা খুবই শর্ট একটা ৪-৫ মিনিটের একটা ভিডিও। এই ভিডিও দেখলে কিন্তু আপনি আমার থেকে হচ্ছে পেমেন্ট গুলো সব ইনশাআল্লাহ নিতে পারবেন। কোন সমস্যা নাই। প্রতিদিন কিন্তু দেখা যাচ্ছে শত পোলাপান আমাদের থেকে হচ্ছে এখানে পেমেন্ট নিতেছে, রিপোর্ট সাবমিট করতেছে। তো আশা করতেছি আপনি পারবেন। যেহেতু সবাই পারতেছে আপনি পারবেন। কোন টেনশন নাই। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। জেনে আমি দেখালাম এভাবে কাজ করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।